গাইস আমি ছোট ব্লগার। আমি এখন আমিজের হাতে চা তুলে দিচ্ছি। নাও দাঁড়াও 1 সেকেন্ড বলছি। চা দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ জিনেদাইন জিদান। আমি গাইস আমি ওই আয়াত দেখো কিরম ভাবে ঠিক হয় প্রসেসটা দেখে নাও। ঠিক আছে 1:22 তো তোমাদেরকে আমি এখন ভূত দেখাবো। আমার ফোনেতে আছে ভূতটা, তো দেখো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি মামার বাড়ি পার্ট 2 নিয়ে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। তো আমরা সব বাচ্চা পার্টিটা রেডি হয়ে গেছি। দেখো আয়াত আছে আর এখানে রামি আছে। চলো আমরা বাইরে যাই। আর এখানে বাইরে টোটো আছে। গাইস কিছু বলবে? কিছু বলবে নাকি গাইস? কেন? আর দেখো আয়াত রেডি হয়ে গেছে। বাহ ওয়াও লাগছে, ওয়াও। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি। দেখো টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো এই এখানে সব আমাদের পার্টনাররা আছে। এই দেখো এইদিকে কারা আছে দেখো। আমি একটু ভালো করে দেখাতে পারছি না, তবে সবাই আছে। আর এই সামনে যাচ্ছে, দিকে সবাই যাচ্ছে। স্ক্রিন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ব্ল্যাঙ্ক। ঠিক আছে তো চলো, এখানে নৌরিন আর আমি বসে আছি। আর সামনে না অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখো লোকজন যাচ্ছে। চলো যাই, রাস্তাতে আবার দেখা হবে। ঠিক আছে আমরা মানে একটা টোটোয় আছি, সামনে আমাদের আরেকটা টোটোই যাচ্ছে। তোমরা এখন দেখতে পাবে না, সবুজ কালার টোটোটা হচ্ছে আমাদের। আবার ফাঁকা আর একটা বড় গাড়িটা একটা ঢুকে পড়েছে। এবার চাটা এখন আবার পরে দেখা যেটা। নৌরিন কি হলো? কোনো অসুবিধা হচ্ছে? একদম ঠিকঠাক তো? ব্যাস এখন ইহান এক্সাইটমেন্টে কথা বলতে ভুলে গেছে। তো দাদু দেখো ফুল এনার্জি আছে এই বয়সেও। হ্যাঁ ফুল এনার্জি। আবার দেখছে আমাকে কেমন করে। দেখো দাদু ফুল জোর বাইক মানে ফ্যান চালাচ্ছিল একদম। মানে কি বলবো গাইস, কিছু বলার নেই। ঠিক আছে সামনে আমাদের একটা গাড়ি চলে যাচ্ছে, আমাদেরকে ফেলে দিয়ে। আমাদেরকে একটু জোরে চালাতে হবে, নাহলে আবার ধরতে পারবে না। ঠিক আছে চলো, বহুত কথা বলা হয়ে যাচ্ছে, এখন গিয়ে ওদেরকে ধরি আছে। তো দেখো ওই টোটোতে আয়াত দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখছে আর আমাকে খালি ইশারা করছে যাতে ক্যামেরাটা দেখাই। মানে ওদিকে ক্যামেরাটা করি, তো করেছি। এবার কি বলছো দেখো। হচ্ছে তো গাইজ আমরা এসে গেছি। এখানে হচ্ছে গাড়ি পার্কিং করার খুবই সমস্যা। দেখো আমি ওখানে টোটোটা ওখানে রেখে এসেছি। দেখো এখানের অবস্থা দেখো, দেখো অবস্থা। ওই সন্ধ্যা হয়ে গেছে রে, চশমা ফশমা খোল এবার, পাগলা বলবে লোক এবার। এরা এখানে গাড়ি রেখে দিয়েছে, আমরা যাবো। ওই আয়াত দেখো আয়াত আর আমি এসে গেছি। আয়াতের পায়ে কাদা হয়েছে, দেখি এইটা আমার পায়ে কাদা নেই দেখ। আর আয়াতের পায়ে দেখো কাদা হয়ে গেছে, কিছু করার নেই। আর আমরা এখন এসে গেছি বেনাপুর। ঠিক আছে দেখো এখন এসে গেছি। চল ওই এইদিকে যাবো আমরা, এদিক চল। না না এখন দৌড়াতে হবে না, এখানটায় পানি ফানি অনেক আছে। আর একটু ওইদিকে শুকনো আছে পুরো। দাঁড়া দেখো এইদিকে আমাদের হচ্ছে কোলাঘাটে এইদিকে, আর এখানে আয়াত। আর এই দেখো এই হচ্ছে আমাদের ভিউ। হ্যাঁ এই তো আয়াত তো এখানে, আর আমি এখানে। এই দেখো আয়াত আমার সাথে। ঠিক আছে তো? হ্যাঁ না না বেশি কাউকে দেখানো যাবে না। এই তো এই দেখ সেখানে সেই সেলিব্রিটি ঘুরছে, দেখো গেঞ্জি খুলে। আর এখানে নানিমা আছে, এই দাদা, এই রামিজ। আর সেলিব্রিটি দেখো এই আয়াত কি বলবে তোমার সাথে কথা বলবে। দেখো ধর ক্যামেরা, এদিক ধর, এদিক ধর, ধর ধর কি বলবি বল। তো তারপর আমি চলে যাই সোজা একদম মানে লেস নিতে, তারপর কোল্ড ড্রিঙ্কস এইসব নিতে। তো আমরা এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফাইনালি চলে আসি আবার। আর এসে দেখি যে একদম অন্ধকার, মানে পুরোই অন্ধকার হয়ে গেছে। আর এখানে সবাই একদম মানে বাড়ি থেকে চাদর নিয়ে এসেছিলো, চাদর পেতে না বিন্দাস বসে আছে। আর কি বলবো, দেখো এখানে আমরা লেস এনেছি, দেখো এখানে থামস আপ এনেছি। তো চলো খাওয়া যাক। আমি যাচ্ছে আর এখানে আমরা আছি, সব ব্লগ হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, রামিও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আরে দেখো তামিমকে দেখো, তামিম কে রে, কে ওটা? চিয়ার্স।
বিসমিল্লাহ। এই গ্লাস কেউ এদিক ওদিক ফেলবে না, সব এক জায়গায় জড়ো করবে। হ্যাঁ সেফ নেচার, ভাল লাগবে কিন্তু। কিলো অত গ্লাস বেঁচে গেল, খাওয়ার পরে রেখেছি। তো গাইস দেখো আয়াত আর আমি কেমন করে কোথা দিয়ে যাচ্ছি, দেখো এরকম জায়গা দিয়ে যাচ্ছি আর আমাদের সব লোক আছে ওখানে। চো দেখো আয়াত আর আমি কোথায় দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। চো এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো খুব দৌড়াদৌড়ি খেলেছি, মানে ধরাধরি খেলেছি, আর এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। যদি তো আমরা মানে ধরাধরি খেলে খুব হাঁপিয়ে গেছি, ঠিক আছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আমাদের অবস্থা খুবই খারাপ গাইস, কি বলবো, প্রচণ্ড খারাপ। আর এখানে দেখো সবাই আছে, তাদের অবস্থা আরও বেশি খারাপ। হ্যাঁ মানে সব বমি ফমি হয়ে যাচ্ছে আর কি। রাস্তায় লোকজন খুবই মানে গাড়ি চালাতে পারছে না, একদমই পারছে না। তোমার বাবা কোথায় গেল? বাড়ি গেল না জিমে গেল? বলো বলো না গো। জিমে গেছে? তোমার বাবার কাছে কিন্তু যাবে এই ভিডিওটা, ভেবে চিনতে বলো। বলো বলো, দাঁত নিয়ে এসে বলো। আমরা এখন চলে যাচ্ছি কোলাঘাটে আমাদের দোকানে, ঠিক আছে গাইস। বেনাপুর থেকে এসে আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো আমার গাড়িটা দিয়েছি, আর সকালে ভাই গাড়িটা দিয়েছি এখনও সারাই না, মানে না পুরো মাথা খারাপ করে দিল। তো আমরা সবাই মিলে বেরিয়েছি দোকানে যাওয়ার জন্য, আর গাড়িটা ভাবলাম যে রেডি হয়ে আছে নিয়ে চলে যাবো, কিন্তু ভাই এখনও রেডি করছে না। তো দেখো এখানে আমাদের সবাই আছে, আর এখানে দেখো দুটো বাইক আছে, একটা আছে এটা আর একটা হচ্ছে ওইটা। ওই তো দেখ ভাই সেই গাড়ির ব্রেক সারাচ্ছে। 10টা বাজে। ওই আমার গাড়ি হয়ে গেছে। টাইমটা দেখ। ঠিক আছে এই 10টা বাজে আমরা দোকানে যাবো। তোমরা দেখেছো আমি 12টার সময় দোকানে গেছি, আর দিদিরা একটু লজ্জা পেয়ে যাচ্ছে। এখানে সবাই একটু লজ্জা পাচ্ছে, কেন আমি কিছু বুঝতে পারছি না। এটা হচ্ছে লেট নাইট পুরো। দেখো এই ছেলেটা খুব লজ্জা পাচ্ছে। অনলাইন ম্যাট্রিমনি মানে ইউটিউব ম্যাট্রিমনি করে দাও না একটু। আমার থেকে এদের তারা বেশি নেই। সবারই তারা বেশি। এটা হচ্ছে প্রথম লাইন স্টার্ট হবে। একটা সারা বছরের অনুষ্ঠানের মধ্যে আমরা অপেক্ষায় থাকি। তো তারপর আমি গাড়ি নিয়ে সোজা চলে এসেছি, এখন আমরা হাইওয়েতে। আর দেখো দাদারা আমার সামনে যাচ্ছে। তো চলো একবারে আর বেশি কথা বলবো না, একবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে। আপাতত টাটা। সবাই আমরা এসে গেছি একদম দোকানে, দেখো সব বসে পড়েছে। আর আলো একটু কম কম লাগছে কেন কিছু বুঝতে পারছি না। ও তাই তো, এইদিকের আলোটা জ্বলছে না বলে একটু ভাল লাগছে না। এই দেখো হ্যাঁ এবার জ্বালিয়ে দিলাম। নরিন কেমন লাগছে আমার দোকানে? ভালো না? টিভি দেখে এখন রিয়েল লাইফে। গাইস এখন আমি বানাচ্ছি হচ্ছে এটা দেখো কাবাব বানাচ্ছি। আমাদেরকে গাইস দেখানো হচ্ছে কেমন করে কাবাব বানাতে হয়। হ্যাঁ হ্যালো। এখন লাস্টের দিকে আমরা এসেছি, তো কাস্টমারও তো নেই, এখন আমরাই খাবো যা বেঁচে আছে। নিয়েছি। দেখো কিরম ভাবে ঠিক হয়, প্রসেসটা দেখে নাও। গাইস ফুড রিভিউ। এখন ড্রিম কাম ট্রু। হ্যাঁ ড্রিম কামস ট্রু নৌরিনের। গাইস আমি ছোট ব্লগার। আমি যে হাতে চা তুলে দিচ্ছি, নাও দাঁড়াও 1 সেকেন্ড বলছি। চা দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ জিনেদাইন জিদান। আমি গাইস আমি কেমন লাগছে? এটা ভালো লাগছে। আগের বারে কেমন লাগছিল আর আজকে কেমন লাগছে? এটা ভালো লাগছে। ঠিকঠাক? হ্যাঁ খুব ভালো গাইস, খুব ভালো খেতে চাটা। ওই তোরা দেখ এখানে যা আছে মিল্ক শেক আছে, যেটা ইচ্ছা সেটা খাবি। কি হলো বুকের কাছে নিয়ে আসছিস কেন? জিজ্ঞেস করার দরকার নেই। গাইস এখন অফার দিয়েছে, আমাদের যেটা ইচ্ছা সেটা খাবো। তো তোমরা দেখতে থাকো আমরা কি কি খাই।
টাটা। गाइस ये सब क्या है? ওই মোটা অনেক হবে না। গাইস এখানে দোকানের মালিক বলে খেতে যা মন ওটা খাও, তো এখানে সবাই দোকানটা লুটপাট হয়ে যাচ্ছে দোকানে, সব খেয়ে নেওয়া হচ্ছে। গাইস এখানে দেখেন দোকানদার পরিশ্রম করছে। এবার দোকানও তুলে দেওয়া হচ্ছে। গাইস আবার লুট হচ্ছে, দেখেন এখানে দেখেন যে যেটা পাচ্ছে ওটা নিয়ে নিচ্ছে। সবাই একটা একটা দিয়ে নিচ্ছে। এখানে প্যাকিং হচ্ছে, দোকান প্যাকিং। গাইস আমার দোকান পুরো লুটে নিল, আমি এখন ফকির হয়ে গেছি। এইটাই ক্যাপচার হতে পারে। দোকানে এটা কি হলো? দোকানে এটা কি হলো? লুটপাট হয়ে গেল। দোকানে আজকে কারা লুটপাট করলো? আর কি লুটা যায়? গাইস লুটপাট করার পর এবার কাজ হচ্ছে, এই এগুলো তুলে দিস। কাজ করাচ্ছে। এনে চল তোল। আজ যাচ্ছে না। এইগুলো সাফ কর। ওই ঠিক কর এগুলো। লুটপাটের পরে গাইস সব এর কাজও করলো। এ দেখেন এই মেয়েটা সব চেয়ারগুলো ঠিক করে রাখলো, এই মেয়েটা চিপস বের করে সব চেয়ার এখানে রাখলো। আমরা কিছুই করলাম না। তো গাইস আমরা এখন দোকান থেকে বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের দোকান, আর এখানে শামিমটা আছে। আমাদের দুজন বেরিয়ে গেছে আর আমরা দুজন বাকি আছি। আর এই হাইওয়েতে দেখো অনেক গাড়ি ঘোড়া সব যাচ্ছে। তো চলো আবার এখন বাড়ি যেতে যেতে একটু টাইম লেগে যাবে, এখন বাড়ি যাই, তারপরে আবার বাড়িতে গিয়ে দেখা হবে। তো অনেক রাত হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়ি। আর রাস্তাঘাটে কেউ নেই, দেখো আমাদের শুধু 4টে বাইক আছে। আর আমরা 4টে বাইক নিয়ে এসেছিলাম, 3টে বাইক এসেছিলাম আর শামিম ছিল দোকানে আগে থেকে। তো আমরা সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আপাতত টাটা। তো আমরা সব এসে গেছি আর দেখো আয়াত এখানে খেলা করছে। এই তো কি খেলছিস রে? গেম নাকি? টম খেলছি। টম জেলি। দেখো সবাই ঢুকছে, ঠিক আছে? টম খেলছি আমরা। আর আমরা খুব টায়ার্ড গাইস আজকে, খুবই টায়ার্ড। এবার আমার খাওয়া দাওয়া, হ্যাঁ এবার খাওয়া দাওয়া হবে, তারপর আমরা সোজা ঘুমাতে চলে যাবো। তো গাইস আমরা দুদিন ধরে পর্দাতে হাত মুছছি, ঠিক আছে? আর আমার সাথে যেটা মুছছে হচ্ছে রামিজ, নাদিম, আমি একদিন আর এই যে জিনিও একদিন মুছে, তারপরে মৌরিনও মুছেছে নাকি? শাড়ি ছিল, তার শাড়িতে মুছেছি হাত। ফের কার শাড়িতে মুছেছে। আর তামিম তো আজকে এসেই, আর কি বলবো, বলো কি বলবে তাহলে তামিমকে? বলবে না। আর এসে বেড়াপুরে আমরা বেড়াতে গেছি, এত গন্ধ পাচ্ছে যে সোনা খালা আমার গালে ঢুকে গেছে ভক করে। কি বলবে তাহলে বলো? তোমার বাবা বলছে আমি শুয়েছি, অবাক করে যেন আমার গালের ভিতর কামড়ে। সে ওই জন্য বলতেছে কে পেতেছে বল 100 টাকা দেবো, মানে খুব রাগ নিয়ে বলতেছে। বলবে যে 100 টাকা। দেখো এখন হচ্ছে রাত কটা বাজে দেখাচ্ছি, 1:22 বাজে, ঠিক আছে? 1:22। তো তোমাদেরকে আমি এখন ভূত দেখাবো, আমার ফোনেতে আছে ভূতটা। তো দেখো, দেখতে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে আমার এই দেখো গাইস, গাইস ভূত। আরে বাপ রে বাপ, কি ভূত এটা? রাতে ভূত দেখে ভাই আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আর এখন সকালে আমরা সবাই উঠে গেছি, তাড়াতাড়ি উঠে গেছি আজকে, বেশি লেট করি না। আর এখন যাবো খেতে। তো দেখো এখানে খাবারে দিয়ে দিয়েছে, চা বিস্কিট ফিস্কিট এইসব দিয়েছে। আরো দেখতে থাকো আমরা কি কি খাই। তো যেহেতু মামার বাড়িতে আমরা খাচ্ছি, তো পার্ট ওয়াইজ খাওয়া হয়। মানে আমরা চা খেলাম, তারপর আবার অন্য কেউ এসে চা খেলো। তো এরকম ভাবে আমাদের এখানে সব কিছু হয়। তো আমাদের চা খাওয়া আগেই শেষ হয়ে গেছিলো, তারপরে অন্যজন চা খেয়ে আবার চলে গেছে। তো এখন আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে আইসক্রিম খাচ্ছি, দেখো। আর আইসক্রিমগুলো কিন্তু খুবই টেস্টি ভাই,
তো আইসক্রিমগুলো এনেছিল দীপু দাদা, আর আইসক্রিমগুলো দারুণ ছিল। তো আয়া দুটো পড়েছে এখন ঘুমিয়ে, কি ব্যাপার কটা পর্যন্ত শুলি রে? বলে এই উঠলাম, বলো বলো ক্যামেরা হচ্ছে। দেখো এখন 10:30 বাজে। আজকের ভিডিওটা ছিল এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।